তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সেরকম অতটা নয়। একটা আমার 42-43 দিন ডিউটি করেছি, তো শরীরটা খুব খারাপ। আগের ভিডিও বলেছিলাম, এখনও ঠিক কমফর্টেবল নয়, বাট তার জন্য সেই ভিডিও দিতে পারিনি। ভিডিওতেও বলেছিলাম, এখন মোটামুটি দিচ্ছি ঠিক। তবে ফ্রেন্ডস, একটা কথা বলছি, আমি এর আগে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, হ্যাঁ হয়ে যাবে মাস 2-3 আগে হয়তো। একবার বলেছিলাম না যে ইউটিউবেতে ভিডিও বা মোটামুটি ভিডিও হোক, শর্ট ভিডিও হোক, যাই হোক, ভিউজ কোনো দিন কমে যায়, লাইক বাড়ে। আবার কেউ অনলাইক করলে লাইক কমে যায়, ঠিক আছে, ভিউজ কোনো দিন কমে যায়, এটা আশা করি কেউ শোনে না। সবাই অবাক হয়ে গেছে, কমেন্ট করছিলেন যে এরকম কোনো দিন আমাদের ক্ষেত্রে হয় না। আমি বলেছিলাম হ্যাঁ, হয়নি ঠিক, আমার ক্ষেত্রে হয়েছে। এটা নিয়ে ভিডিও করেছিলাম। তো এখন আবার দেখছি আমার ক্ষেত্রে আবার সেই একই চেষ্টা করেছে। কি, গতকাল রাত্রি 10টা 22-23 নাগাদ একটা শর্ট ভিডিও দেখলাম। আমি মূলত শর্ট ভিডিও করি, লং ভিডিওতে আমি শান্ত থাকি না, শর্ট ভিডিও করি। এই টুকটাক যেমন একটা লং ভিডিও করছি, তাই লং ভিডিও আবার বেশি ডিউরেশন নয়, 4-5 মিনিট। এবার শর্ট ভিডিওতে 10টা 22-23 নাগাদ রাত্রে কালকে যখন ভিডিওটা পোস্ট করি, চূড়াকে দিল মেলা, খুব ভালো। তো গানটাতে প্রথম 1.5 ঘন্টাতে, প্রথম 1 ঘন্টাতে মোটামুটি ভালো ভিউজ হয়েছে, 1000 পাঠিয়ে গেছে, ঠিক আছে ভিউজ। 1.5 ঘন্টা যখন হয় তখন চেক করে দেখলাম 1612 থেকে 13 এরকম একটা অ্যাপ্রক্স হবে, ভালো। তো আমি আবার 20-25 মিনিট পর আবার চেক করে দেখলাম, দেখি কত বেড়েছে, লাইক কত হয়েছে, কমেন্ট কত হয়েছে, শেয়ার কত হয়েছে, তুমি সাবস্ক্রাইব করেছি কিনা, সেই জন্য সেই একই ব্যাপার দেখলাম। ঠিক 2 ঘন্টার মাথায় যখন আমি আবার চেক করে দেখলাম যে ওটার ভিউজ কত হয়েছে, দেখি না ভিউজ কমে গেছে। যেখানে 1612-13 ছিল সেখানে কমে 1583, এখন মনে হয় 1576 না কত একটা হবে, এরকম অ্যাপ্রক্স একটা হবে। কী করবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না। আরে ভিউজ কীভাবে কমে যায়? কেউ লাইক দিলে আনলাইক করে দিলে, এবার তার ক্ষেত্রে না হলে লাইকটা কমে যায়, ভিউজ তো বাড়ছে, সেক্ষেত্রে ভিউজ বাড়ার জায়গায় কীভাবে এবং কমে যায়? সত্যি ইউটিউবের প্রতি আমি এই জিনিসটা খুব ক্ষুব্ধ, খুব অসন্তুষ্ট প্রকাশ করছি। কেন এরকম করছে? ভিউজ কেন কমাচ্ছে আমার? আমি তো কোনো খারাপ ভিডিও বা ওইসব তো কোনো কিছু তো নেই। দেখতে খুব খারাপ লাগে একটা কষ্ট করে যখন সে ভিডিও করে। আমার কোনো ডিএসএলআর ক্যামেরাও নয়, কিছু না, জাস্ট নর্মাল একটা ফোন, ঠিক আছে। তো আমি কষ্ট করে সময় পেলে ভিডিও বানাই বা ভিডিও করি, আনন্দ লাগে এটাই। যখন ভিডিওতে ভিউজ বেশি আছে, লাইক বেশি আছে, সেক্ষেত্রে যদি ভিউজ কমিয়ে দেন আপনারা, তাহলে কি আর ভালো লাগবে ইউটিউবে আর থাকতে? আমার তো ইচ্ছাই লাগছে না আর এগুলো ভিডিও করতে। জাস্ট আর ক্লাবসে কতগুলো সেভ আছে, ছেড়ে আরও আসা বলে ইউটিউবে আমি আর শর্ট ভিডিও আসা বলে দেবো না, ইচ্ছাও লাগছে না। ইউটিউব তাদের আমি বলছি, দয়া করে এরকমটা করতে হবে, ঠিক আছে। এরকম করতে থাকলে কেউ এরকম মানে ভিডিও করবেন, ভিউজ কমাবেন। ভিউজ বাড়ছে, সে যার চ্যানেল তার কোনো আনন্দ লাগবে যে হ্যাঁ আমার এত ভিউজ হয়েছে। লাইক হয়তো কম হতেই পারে, লাইকের সঙ্গে কম হয়, কিন্তু ভিউজটা দরকার। ওয়াচ টাইমটা আমি পূরণ করতে চাই। আমার ওয়াচ টাইম আমার মোটামুটি 28 দিনের এতে আমার ভিউজ অনেক ছিল, 8,000-এর উপরে থাকতো, সরি 7 দিনের এতে। এবার যে 8,000 মতো থাকতো, সেখানে কমে তো একদম 300-400 থেকে গেছিলো। আমি অনেক কষ্টে আবার বাড়িয়েছি, সেখানে 7 লেগেছিলো, এখন আবার কমে গেছে 5,000।
আবার দিলে বাড়বে। এবং 28 দিনের এতে ছিল আমার 54-56 ঘন্টা এরকম 28 দিন, সেখানে কমিতে একদম 9.2তে থেমেছে। এখন বেড়েছে, বেড়ে মনে হচ্ছে 25.23 এরকম হয়েছে, আরও বাড়াতে হবে। ঠিক আছে, ভিডিও দিতে পারি না কাজের চাপের জন্য, কিন্তু এরকম যদি ইউটিউব থেকে যদি আমাকে এরকম ব্যবহার করে আমার সাথে কি একটা করবো, কিন্তু ইচ্ছেই লাগবে না। তো রিকোয়েস্ট ইউটিউবদের বলছি, প্লিজ এরকমটা করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, আমি এটা নিয়ে আগে একটা ভিডিও করেছি, আবার করছি। যদি তোমাদের সঙ্গে সত্যি যদি এরকম ব্যবহার করতে, আমাদের চেক করবো, হয় ওয়াইটি স্টুডিও বা ইউটিউবে ফেসবুকে চেক করবো। যদি এনআরএসে চেক করবে, যদি সত্যি তোমাদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে, প্লিজ কমেন্ট করে জানিয়ে। আমি ভিডিওটা বেশি বড় করবো না, কারণ আমার কাজে দিতে হবে, কাজের মধ্যেই আছি, আজকে আমি একটু ভিডিও করছি। ঠিক আছে, তো এখন দেখে নিলে মোটামুটি করবো। হ্যাঁ, তো আমি রাখলাম। বন্ধুরা তোমার ভালো থাকবে। ঠিক আছে, যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে আমার ক্ষেত্রে যা হয়েছে প্লিজ জানাবে। ওকে, বাই, টেক কেয়ার।